হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে টানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শালপিয়ালের বন পেরিয়ে আমরা আজকে চলে যাচ্ছিলাম আমাদের প্রথম গন্তব্যে। আমাদের আজকে প্রথম গন্তব্যটা ছিল দুর্গা জলপ্রপাত, পুরুলিয়া পর্যটনের একটা প্রধান আকর্ষণ বলতে পারো। জলপ্রপাতটা বেশ সুন্দর, দেখার মতো। আর রাস্তাঘাট তো এখানকার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। এক একটা বাঁক যেন এক একটা গল্প বলে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে চারিদিকে ফুটে উঠেছে। রাস্তা এক একটা বাঁকে প্রকৃতি এক এক রকম সৌন্দর্য নিয়ে বসে রয়েছেন যেন মনে হচ্ছে। বেশ সুন্দর একটা অভিজ্ঞতা। রাস্তার মাঝখান দিয়ে দুপাশের জঙ্গল, মাঝখান দিয়ে যখন যাবে, সবুজে ঘেরা চারিদিক দেখে চোখ যেন জড়িয়ে আসে। মনে হয় যেন এই রাস্তা যেন আর না থামে। বলে না একটা গানে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। হ্যাঁ, গলাটা ঠিক একটা ভালো নয়, বাট ওই আর কি, একটু গেয়ে চেষ্টা করলাম বলতে পারো। তো যাই হোক, আমরা এবার পৌঁছে গেছি আমাদের দুর্গা জলপ্রপাত। চারিদিক পাহাড়ে ঘেরা, মাঝখান দিয়ে জলপ্রপাত। এ এক অপূর্ব সুন্দর দৃশ্য। আর পর্যটন কেন্দ্র যেহেতু, এইসব হাতের কাজের জিনিস তো থাকবেই চারিপাশে, সেইটাই একটু টুকিটাকি ঘুরে দেখছিলাম। এর মধ্যে নিচে নামতে গিয়ে দেখলাম সিঁড়িগুলোর দুর্দশা, খুবই খারাপ অবস্থা। আমার হাজব্যান্ড তো মেয়েকে নিয়ে একটু নামেই তারপরে আবার উঠে চলে এসেছে, কারণ কি ওকে নিয়ে নামাটা খুবই ইম্পসিবল ব্যাপার আর কি। ওই দূরে টুকি দিচ্ছে একটু ঝর্ণা। তো আমি প্রথমে ভাবছিলাম এই রাস্তা ধরে নিচে নামাটা খুব একটা কি ঠিক হবে, সবাই উপরে দাঁড়িয়ে রয়েছে। তো এক পা দুপা করে নামতে নামতে অ্যাকচুয়ালি পৌঁছে গেলাম একদম নিচে, জলের ঠিক কাছে। বলেছিলাম না, জল আর পাহাড় এই দুটোই আমার খুব পছন্দের। তো সামনে না এসে কি করে পারি, ওই উঁচুতে দাঁড়িয়ে ঝর্ণার জল পড়ার আওয়াজটা শুনে আর মন ভাল লাগছিল না, তাই অনেক কষ্ট করেই নেমে এলাম নিচে। তো নিচে এসে দৃশ্য তো খুবই সুন্দর, দেখার মতো। তো সেটাই কিছুক্ষণ ধরে মন ভরে দেখলাম। আর তোমাদেরকে দেখাবো বলেই চারিপাশটা, ঝর্ণাটা, সবুজ গাছগাছালি সব কিছুই ক্যামেরাবন্দি করতে লাগলাম অল্প অল্প করে। করার পরে হঠাৎ মনে পড়লো মেয়ে তো উপরে দাঁড়িয়ে রয়েছে ওর বাবার সাথে, অনেকক্ষণ আমাকে দেখেনি, এবার তো উপরে যাওয়ার পালা। কিন্তু তাও মন যেন ভরে না। একটুখানি জলে হাত দিয়ে জল স্পর্শ করে উঠে গেলাম উপরে, চলে গেলাম মেয়ের কাছে।